ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1885 29 অক্টোবর। শ্যাম বসু সহাস্যে, আর সেই কাঁটার কথা? শ্রী রামকৃষ্ণ সহাস্যে, হাঁ, যেমন পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা আহরণ করতে হয়, তারপর পায়ের কাঁটাটি তুলে দুটি কাঁটা ফেলে দেয়, তেমনি অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করতে হয়। অজ্ঞান নাশের পর জ্ঞান অজ্ঞান দুই ফেলে দিতে হয়, তখন বিজ্ঞান। ঠাকুর শ্যাম বসুর উপর প্রসন্ন হইয়াছেন। শ্যাম বসুর বয়স হইয়াছে, এখন ইচ্ছা কিছুদিন ঈশ্বর চিন্তা করেন। পরমহংসদেবের নাম শুনিয়া এখানে আসিয়াছেন, ইতিপূর্বে আর একদিন আসিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি বিষয়ের কথা একবারে ছেড়ে দেবে। ঈশ্বরীয় কথা বই, অন্য কোনো কথা বলো না। বিষয়ী লোক দেখলে আস্তে আস্তে সরে যাবে। এতদিন সংসার করে তো দেখলে সব ফক্কাবাজি। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ঈশ্বরই সত্য আর সব দুদিনের জন্য। সংসারে আছে কি? আমড়ার অম্বল খেতে ইচ্ছা হয়, কিন্তু আমড়াতে আছে কি? আঁটি আর চামড়া, খেলে অম্লশূল হয়। শ্যাম বসু, আজ্ঞা হাঁ, যা বলছেন সবই সত্য। শ্রী রামকৃষ্ণ, অনেক দিন ধরে অনেক বিষয়কর্ম করেছ, এখন গোলমালে ধ্যান ঈশ্বর চিন্তা হবে না। একটু নির্জন দরকার। নির্জন না হলে মন স্থির হবে না, তাই বাড়ি থেকে আধপু অন্তরে ধ্যানের জায়গা করতে হয়। শ্যামবাবু একটু চুপ করিয়া রহিলেন, যেন কি চিন্তা করিতেছেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, আর দেখো, দাঁতও সব পড়ে গেছে, আর দুর্গাপূজা কেন? সকলের হাস্য। একজন বলেছিল, আর দুর্গাপূজা করো না কেন? সে ব্যক্তি উত্তর দিলে, আর দাঁত নাই ভাই, পাঁঠা খাবার শক্তি গেছে। শ্যাম বসু, আহা, চিনি মাখা কথা। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, এই সংসারে বালি আর চিনি মিশেল আছে। পিঁপড়ের মতো বালি ত্যাগ করে করে চিনিটুকু নিতে হয়। যে চিনিটুকু নিতে পারে সেই চতুর। তার চিন্তা করবার জন্য একটু নির্জন স্থান করো, ধ্যানের স্থান। তুমি একবার করো না, আমিও একবার যাব। সকলে কিয়ৎকাল চুপ করিয়া আছেন। শ্যাম বসু, মহাশয়, জন্মান্তর কি আছে? আবার কি জন্মাতে হবে? শ্রী রামকৃষ্ণ, ঈশ্বরকে বলো, আন্তরিক ডাকো, তিনি জানিয়ে দেন, দেবেন। যদু মল্লিকের সঙ্গে আলাপ করো, যদু মল্লিকই বলে দেবে তার কখানা বাড়ি, কত টাকার কোম্পানির কাগজ। আগে সেসব জানবার চেষ্টা করা ঠিক নয়। আগে ঈশ্বরকে লাভ করো, তারপর যা ইচ্ছা তিনিই জানিয়ে দেবেন। শ্যাম বসু, মহাশয়, মানুষ সংসারে থেকে কত অন্যায় করে, পাপকর্ম করে, সে মানুষ কি ঈশ্বরকে লাভ করতে পারে? শ্রী রামকৃষ্ণ, দেহত্যাগের আগে যদি কেউ ঈশ্বরের সাধন করে, আর সাধন করতে করতে ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয়, তাকে আর পাপ কখন স্পর্শ করবে? হাতির স্বভাব বটে, নাইয়ে দেওয়ার পরেও আবার ধুলো কাদা মাখে, কিন্তু মাহুত নাইয়ে দিয়ে যদি আস্তা বলে তাকে ঢুকিয়ে দিতে পারে, তাহলে আর ধুলো কাদা মাখতে পায় না। ঠাকুরের কঠিন পীড়া। ভক্তেরা অবাক। অহেতুক কৃপাসিন্ধু দয়াল ঠাকুর শ্রী রামকৃষ্ণ জীবের দুঃখে কাতর, অহর্নিশ জীবের মঙ্গল চিন্তা করিতেছেন। শ্যাম বসুকে সাহস দিতেছেন, অভয় দিতেছেন। ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয়, আর পাপ স্পর্শ করবে না।
চতুস্ত্রিংশ পরিচ্ছেদ। শুক্রবার আশ্বিনের কৃষ্ণপক্ষের সপ্তমী, 15ই কার্তিক, 30শে অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে চিকিৎসার্থ আসিয়াছেন। দোতলার ঘরে আছেন। বেলা 9টা। মাস্টারের সহিত একাকী কথা কহিতেছেন। মাস্টার ডাক্তার সরকারের কাছে গিয়া পীড়ার খবর দিবেন ও তাহাকে সঙ্গে করিয়া আনিবেন। ঠাকুরের শরীর এত অসুস্থ, কিন্তু কেবল ভক্তদের জন্য চিন্তা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে। আজ সকালে পূর্ণ এসেছিল। বেশ স্বভাব, মনীন্দ্রের প্রকৃতি ভাব। কি আশ্চর্য! চৈতন্যচরিত পড়ে ওইটি মনে ধারণা হয়েছে। গোপীভাব, সখীভাব, ঈশ্বর পুরুষ আর আমি যেন প্রকৃতি। মাস্টার: আজ্ঞা হাঁ। পূর্ণচন্দ্র স্কুলের ছেলে, বয়স 15-16। পূর্ণকে দেখিবার জন্য ঠাকুর বড় ব্যাকুল হন, কিন্তু বাড়িতে তাহাকে আসিতে দেয় না। দেখিবার জন্য প্রথম প্রথম এত ব্যাকুল হইয়াছিলেন যে একদিন রাত্রে তিনি দক্ষিণেশ্বর হইতে হঠাৎ মাস্টারের বাড়িতে উপস্থিত। মাস্টার পূর্ণকে বাড়ি হইতে সঙ্গে করিয়া আনিয়া দেখা করাইয়া দিয়াছিলেন। ঈশ্বরকে কিরূপে ডাকিতে হয় তাহার সহিত এইরূপ অনেক কথাবার্তার পর ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরিয়া যান। মনীন্দ্রের বয়সও 15-16 হইবে। ভক্তেরা তাহাকে খোকা বলিয়া ডাকিতেন, এখনও ডাকেন। ছেলেটি ভগবানের নাম গুণগান শুনিলে ভাবে বিভোর হইয়া নৃত্য করিত। পঞ্চত্রিংশ পরিচ্ছেদ। বেলা 10টা, 10:30। ডাক্তার সরকারের বাড়ি মাস্টার গিয়াছেন। রাস্তার উপর দোতলার বৈঠকখানার ঘরের বারান্দা, সেইখানে ডাক্তারের সঙ্গে কাষ্ঠাসনে বসিয়া কথা কহিতেছেন। ডাক্তারের সম্মুখে কাঁচের আধারে জল, তাহাতে লাল মাছ খেলা করিতেছে। ডাক্তার মাঝে মাঝে এলাচের খোসা জলে ফেলিয়া দিতেছেন। একবার ময়দার গুলি পাকাইয়া খোলা ছাদের দিকে চড়ুই পাখিদের আহারের জন্য ফেলিয়া দিতেছেন। মাস্টার দেখিতেছেন। ডাক্তার মাস্টারের প্রতি সহাস্যে। এই দেখো, এরা অর্থাৎ লাল মাছ আমার দিকে চেয়ে আছে, কিন্তু ওদিকে যে এলাচের খোসা ফেলে দিয়েছি তা দেখে নাই। তাই বলি, শুধু ভক্তিতে কি হবে, জ্ঞান চাই। মাস্টারের হাস্য। ওই দেখো, চড়ুই পাখি উড়ে গেল, ময়দার গুলি ফেললুম, ওর দেখে ভয় হলো। ওর ভক্তি হলো না, জ্ঞান নাই বলে, জানে না যে খাবার জিনিস। ডাক্তার বৈঠকখানার মধ্যে আসিয়া বসিলেন। চতুর্দিকে আলমারিতে স্তূপাকার বই। ডাক্তার একটু বিশ্রাম করিতেছেন। মাস্টার বই দেখিতেছেন ও একখানি লইয়া পড়িতেছেন। শেষে কিয়ৎক্ষণ পড়িতেছেন ক্যানন ফেরার্স লাইফ অফ জিসাস। ডাক্তার মাঝে মাঝে গল্প করিতেছেন। কত কষ্টে হোমিওপ্যাথিক হসপিটাল হইয়াছিল সেই সকল ব্যাপার সম্বন্ধীয় চিঠিপত্র পড়িতে বলিলেন, আর বলিলেন যে ওই সকল চিঠিপত্র 1876 খ্রিস্টাব্দের ক্যালকাটা জার্নাল অফ মেডিসিনে পাওয়া যাইবে। ডাক্তারের হোমিওপ্যাথির উপর খুব অনুরাগ। মাস্টার আর একখানি বই বাহির করিয়াছেন, মুঙ্গার্স নিউ থিওলজি। ডাক্তার দেখিলেন। ডাক্তার: মুঙ্গার বেশ যুক্তিবিচারের উপর সিদ্ধান্ত করেছে। এ তোমার চৈতন্য অমুক কথা বলেছে, কি বুদ্ধ বলেছে, কি যীশুখ্রিস্ট বলেছে, তাই বিশ্বাস করতে হবে তা নয়। মাস্টার সহাস্যে। চৈতন্য বুদ্ধ নয়, তবে ইনি অর্থাৎ মুঙ্গার। ডাক্তার: তা তুমি যা বলো। মাস্টার: একজন তো কেউ বলছে, তাহলে দাঁড়ালো ইনি। ডাক্তারের হাস্য। ডাক্তার গাড়িতে উঠিয়াছেন। মাস্টার সঙ্গে সঙ্গে উঠিয়াছেন। গাড়ি শ্যামপুকুর অভিমুখে যাইতেছে। বেলা 2 প্রহর হইয়াছে। দুইজনে গল্প করিতে করিতে যাইতেছেন। ডাক্তার ভাদুড়িও মাঝে মাঝে ঠাকুরকে দেখিতে আসেন, তাহারই কথা পড়িল। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ
ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।